ওম শান্তি। আজকের তারিখ হলো 11/6/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করার জন্য একমাত্র বাবার সাথেই প্রীতি অর্থাৎ ভালোবাসা রাখো। কোনো দেহদারির প্রতি তোমাদের প্রীতি থাকা উচিত নয়। আজকের প্রশ্ন, যারা দৈবী সম্প্রদায়ের হবে তাদের সামনে কোন কথাগুলি বারংবার ঘুরতে থাকবে? উত্তরটা হলো, যখন তোমরা তাদের বলবে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয় আর দেবী দেবতা ধর্মে স্থাপনা হয়, তখন এই কথাগুলি তাদের সামনে বারংবার ঘুরতে থাকবে। তাদের বুদ্ধিতে আসবে যে আমাদের ও দেবতা হতে হবে, সেই জন্য আমাদের খাদ্য পানীয় শুদ্ধ হওয়া উচিত। গীত ভোলানাথের মতো অন্যান্য আর কেউ নেই। ওম শান্তি। ভোলানাথের বাচ্চারা শুনেছে। কার থেকে শুনেছে? ভোলানাথের কাছ থেকে। শিব বাবাকে বলা হয় ভোলানাথ। ভোলানাথের বাচ্চা অর্থাৎ শিবের সন্তান আত্মারা এই কান দিয়ে শুনেছে। বাচ্চারা, তোমরা এখন আত্মা অভিমানী হয়েছ। বাচ্চারা টেপ রেকর্ডারের মুরলী শুনেও মনে করে যে শিব বাবা আমাদের নিজ পরিচয় দিচ্ছেন। আমি সর্ব আত্মাদের পিতা, যাকে তোমরা পরম পিতা পরম আত্মা অর্থাৎ পরমাত্মা বলে থাকো। তাকে ফাদারও বলা হয়। কে বলে? উনি ফাদার। আত্মা বলে। আত্মা এখন জ্ঞান প্রাপ্ত করছে, আর কোনো মানুষ মাত্রেই এই জ্ঞান নেই। আমরা আত্মাদের দুই পিতা, একজন সাকার একজন নিরাকার। পরম পিতা ছাড়া এই জ্ঞান আর কেউ দিতে পারে না। বাবা ছাড়া আর কেউ জিজ্ঞাসাও করতে পারে না। বাবাই জিজ্ঞাসা করেন, তোমরা যে পরম পিতা পরমাত্মা গড ফাদার বলো, কার জন্য বলো? লৌকিক পিতার জন্য বলো, নাকি পারলৌকিক পিতার জন্য বলো? লৌকিক পিতাকে কি গডফাদার বলবে? হিন্দিতে আসে পরম পিতা শব্দটি। তিনি একজনই নিরাকার, প্রভু ঈশ্বর বা ভগবান বললে বাবার সাথে সম্বন্ধ বোঝায় না। গডফাদার শব্দটি সুন্দর। আত্মা বলেছে তিনি আমাদের গডফাদার। লৌকিক পিতা তো দেহদারি। তোমাদের জিজ্ঞাসা করা হয়, তোমাদের পিতা কজন? তোমরাই বলে থাকো একজন লৌকিক, দ্বিতীয়জন হলেন পারলৌকিক। দুজনের মধ্যে বড়কে নিশ্চয়ই বলবে পারলৌকিক পিতা। ওনার মহিমা হলো সমস্ত পতিতদের পবিত্র করে তোলা পারলৌকিক বাবা। তোমরা এখন বুঝেছো সেটা দুনিয়ার আর কেউ জানে না। বাবা বলেছেন তোমাদের প্রীতি একমাত্র পারলৌকিক বাবার প্রতি। বাকিদের বিনাশকালে বিপরীত বুদ্ধি। এখন বিনাশের সময়। মহাভারতের লড়াই এখন শুরু হবে। এরোপ্লেন, ট্রাং ইত্যাদি একে অপরকে সাপ্লাই করে চলেছে পয়সার বিনিময়ে। যার যেটা প্রয়োজন দিয়ে যাচ্ছে, ধার করেও নিচ্ছে। এরোপ্লেন, বারুদ ইত্যাদি সব কিনছে। এসব জিনিস প্রচণ্ড ব্যয়বহুল। বিদেশিরা তৈরি করে তারপর বিক্রি করে দেয়। ভারতবাসীরা এরোপ্লেন ইত্যাদি বিক্রি করে না। এই সব জিনিস বাইরের থেকে আসে। যা কিনবে সেটা তো নিশ্চয়ই কাজে লাগাবে, তা ফেলে দেওয়ার জন্য তো কিনবে না। এরাই হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি সম্পূর্ণ যাদব সম্প্রদায়, যারা ইউরোপের বাসিন্দা সবাই এর অন্তর্ভুক্ত। ভারত অবিনাশী খণ্ড, কেননা অবিনাশী বাবার সাথ ব্যর্থ প্রেস। বাবা তখনই আসেন যখন পুরনো দুনিয়া শেষ হওয়ার মুখে। আর জন্ম যেখানেই নিয়ে থাকেন যা কখনোই শেষ হয়ে যাবে না। বাবা এসেছিলেন তবেই তো শিব জয়ন্তী পালন করে থাকে, কিন্তু ওদের জানা নেই যে শিব বাবা কখন আসেন তখন যখন বিনাশের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। বাবা বলেন, ওরা হলো ইউরোপীবাসী যাদব সম্প্রদায়, যারা সত্য যুগে থাকে না। আর না বৌদ্ধ, না খ্রিস্টান ইত্যাদি ধর্মাবলম্বীরা সত্য যুগে থাকে। বাবা বলেন ওদের বিনাশকালে বিপরীত বুদ্ধি, কেননা পরমাত্মা বাবাকে সর্বব্যাপী বলে থাকে। তোমাদের বিনাশকালে প্রীত বুদ্ধি। তোমরা বাবাকে জানো, তোমরা বুঝেছো। আমরা 84 জন্ম গ্রহণ করেছি। 84 জন্মে পাপ আত্মা তমপ্রধান হয়ে গেছি। ভারতবাসীরাই 84 জন্ম গ্রহণ করে। এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে। সবাইকে ফিরে যেতে হবে। বাবা তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। এখন সবার জন্যই মৃত্যুর সময়। এই যাদবদের ঈশ্বর প্রতি ভালোবাসা নেই, সেই জন্য বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হয়ে থাকে। কোনো দেহদারির প্রতি ভালোবাসা থাকা উচিত নয়। ওরা হলো রচনা, তাদের কাছ থেকে উত্তরাধিকারী পাওয়া যায় না। ভাইয়ের কাছ থেকে উত্তরাধিকারী পেতে পারে না। যথার্থ রীতি দিয়ে এই বিষয়ে তোমাদের বোঝানো হয়েছে।
বাচ্চারা, তোমরা এখন বুঝেছো যে ওদের হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি আর তোমাদের হলো প্রীত বুদ্ধি। এর মধ্যে যারা তীব্র প্রীতি বুদ্ধি তারা বাবার প্রতি সম্পূর্ণ প্রীতি রাখবে। বাবার কাছ থেকে 21 জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করেছো। এই বাবাই প্রকৃত সত্য বলেন যে কারো প্রতি ভালোবাসা রাখা উচিত নয়। নতুন বাড়ি যখন তৈরি হয় তখন সেই বাড়ির প্রতি ভালোবাসার জন্মায়। বোঝা যায় পুরনোটি ভেঙে ফেলতে হবে। পুরনো দুনিয়া থেকে তোমাদের মন সরিয়ে নেওয়া উচিত। বাবা বুঝিয়েছেন দিন দিন পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। তোমরা দেখতে পাবে চারিদিকে কত হাঙ্গামা হয়ে চলছে। সুতরাং বুঝতে পারবে এই দুনিয়া এখন শেষের দিকে। আমাদের এখন নতুন দুনিয়াতে যেতে হবে। সুতরাং নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা আর উত্তরাধিকার স্মরণ করতে হবে। অন্য কাউকে স্মরণ করলে কিছুই পাওয়া যাবে না। মানুষ ভক্তিমার্গে কত স্মরণ করে থাকে। মা বাবা বন্ধু আত্মীয় পরিজনদের স্মরণ করার সাথে সাথে দেবী দেবতাদের স্মরণ করে থাকে। গঙ্গায় স্নান করে যাকে পতিত পাবনী বলা থাকে। দেখানো হয়েছে তীর মারার সাথে সাথে গঙ্গা নির্গত হয়েছে। মৃত্যুর সময়ও মানুষ মুখে গঙ্গা জল দিয়ে থাকে, মনে করে একটু গঙ্গা জল পেলেও মুক্তি লাভ হবে। বাবা বলেন কিন্তু এখানে হলো নলেজ। তোমরা সামান্য জ্ঞান শুনলেও তার ফল পাবে। এ হলো জ্ঞান শোনার বিষয়। অমৃত পান করার ব্যস্ত নয়, বস্তু নয়। এ হলো নলেজ। এমনটা ভেবো না যে ভোগের দিন তোমাদের অমৃত পান করানো হয়, ওটা শুধুই মিষ্টি জল। এ হলো জ্ঞানের কথা। জ্ঞান অর্থাৎ বাবা আর সৃষ্টির আদি মধ্য অন্তকে জানা। আদি মধ্য অন্তকে জানা। এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরে, কারা 84 জন্ম নিয়ে থাকে। যারা দেবতা ছিল তারাই 84 জন্ম ভোগ করে পতিত হয়ে যায়। বাবা এসে তারপর কাঁটা থেকে ফুলে পরিণত করেন। মানুষ দেহধার অভিমানে এসে বিকারে এসে যায়, তখন হলো রাবণ রাজ্য। সুতরাং সত্যযুগ ছিল দৈবী রাজ্য। শিব বাবাই স্বর্গের রচয়িতা। সূর্যবংশী লক্ষ্মীনারায়ণ রাজ্য ছিল। তোমরা জানো যে আমার এখন আবার স্থাপনা হচ্ছে। তোমাদের বিনাশকালে প্রীত বুদ্ধি সেই জন্য বিজয়ী হও। সম্পূর্ণ বিশ্বের উপর তোমরা বিজয় প্রাপ্ত করে থাকো। এটাই যথার্থ রীতিতে স্মরণ রাখতে হবে। তোমরা ভারতবাসীরা যারা এখন কলিযুগে আছো তারাই পবিত্র হয়ে স্বর্গে যাবে। পুরনো দুনিয়াকে ত্যাগ করতে হবে। এই যে বিকারগ্রস্ত সম্বন্ধ, একেই বন্ধন বলে। তোমরা বিকারী বন্ধন থেকে বেরিয়ে নির্বিকারী সম্পর্কের মধ্যে প্রবেশ করতে চলেছ। এর পরবর্তী জন্মে তোমরা বিকারী বন্ধনে চলে যাবে না। সত্যযুগে নির্বিকার সম্পর্ক, এই সময় হলো আসুরি বন্ধন। আত্মা বলে আমাদের প্রীতি হলো শিব বাবার প্রতি। তোমরা ব্রাহ্মণদের বাবার সাথে প্রীত কেন যথার্থ রীতিতে তাকে জেনেছ। বাবাকে সৃষ্টিচক্রকে জেনে তোমরা অন্যদেরও বুঝাচ্ছ। যত অন্যদের বুঝাবে ততই অন্যদের কল্যাণ করবে। যে ভালো করে বুঝেছে সেই বিচক্ষণ এবং উচ্চ পদও সে প্রাপ্ত করবে। সার্ভিস কম করলে পদও কমে যাবে। সম্পূর্ণ দুনিয়া এখন পতিত। প্রত্যেককে পতিত থেকে পবিত্র হওয়ার পথ বলে দিতে হবে। অন্য কোনো উপায় নেই। স্মরণ দ্বারাই বিক্রম বিনাশ হবে। যে দৈবী সম্প্রদায়ের হবে তার এই কথাগুলো অন্তমে গুনগুন করবে, বুঝবে এ তো ঠিকই কথা। আমরাই দেবী দেবতা হই, সুতরাং আমাদের ভোজনও শুদ্ধ হওয়া উচিত। দৈবী গুণ এখানেই ধারণ করতে হবে। সর্বগুণ সম্পূর্ণ হতে হবে। তোমরা এখন হতে চলেছ। এই যে লক্ষ্মী নারায়ণ দেবী দেবতা, এদের যখন ভোগ দেওয়া হয় তখন কি সিগারেট ইত্যাদি ভোগের দেওয়া হয়? সিগারেটকারী যারা তারা উচ্চ পদ পেতে পারে না। সিগারেট কোনো দৈবী বস্তু নয়। সিগারেট খেলে বা রসুন পেঁয়াজ ইত্যাদি খেলে আরও নিচে নেমে যাবে বলে থাকে। এই সব ছাড়লে শরীর খারাপ হয়ে যায়। বাবা বলে শিব বাবাকে স্মরণ করো। এই সব অভ্যাস ছেড়ে দিলে তোমাদের সদ্গতি হবে। সিগারেট খাওয়ার অভ্যাস অনেকের মধ্যেই আছে। বোঝানো হয় দেবতাদের এইসব দ্রব্য কখনোই ভোগে দেওয়া হয় না। সুতরাং এদের মতো তোমাকেও এখানে হতে হবে। সিসি জিনিস খেলে তার গন্ধ বাইরে বেরিয়ে আসে। সিগারেট বা মদ্যপান করে যারা দূর থেকেই গন্ধ পাওয়া যায়। বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। এটাই তোমাদের সর্বোত্তম জন্ম। দেবতার থেকে তোমরা উত্তম। দেবতার থেকেও অনেক উত্তম। তোমাদের উন্নত উত্তম করে তুলতে হবে। এই হলো অসীম জগতের বাবার মিশনারি। খ্রিস্টান মিশনারি আছে, অনেকে নিজেদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করে থাকে। এই হলো ঈশ্বরীয় মিশনারি। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হয়েছ, তারপর দেব দেবীতে পরিণত হও। তোমরা জানো আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। তোমরা জীব থেকেও মৃত।
পুরনো দুনিয়া থেকে বৈরাগ্য, তারপর দেবতা হবে। তোমরা গডের মাধ্যমে জন্ম গ্রহণ করবে। এখানে বাবা তোমাদের ধার্মিক করে তোলার জন্য গ্রহণ করেছেন। বাবা তোমাদের তার নিজের করেছেন। বাবা তোমাদের পড়াচ্ছেন। তোমরা প্রথমে ব্রাহ্মণ হও এবং পরে দেবতা। মানুষ এত উন্নত যে তাদের মধ্যে সমস্ত ঈশ্বরীয় গুণ আছে। যখন তোমাদের আত্মা পবিত্র হবে তখন পবিত্র শরীরও প্রয়োজন হবে। পুরনো শরীর শেষ হলে নতুন শতপ্রধান শরীর প্রয়োজন হবে। সত্য যুগে 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যাবে। বাবা বলেন তোমরা শূদ্র বর্ণ ছিলে, এখন ব্রাহ্মণ বর্ণের। এরপর দৈবী বর্ণে যাবে। 84 জন্ম নেবে না। ব্রাহ্মণ বর্ণদের গুপ্ত করে দেওয়া হয়েছে। এখন বাবা শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর দেবতা করে তোলেন। ব্রাহ্মণ হলো শীর্ষ। তোমরা এখন ব্রাহ্মণ, তারপরে দেবতা এবং তারপর ক্ষত্রিয় এবং এরপর আবার ব্রাহ্মণ হয়ে উঠবে। বাদরের খেলা যেন, শুধুই দিগবাজি খাওয়া, একে বলে চক্র। এখন তোমরা ব্রাহ্মণ বর্ণে। এই নলেজ এখানকার জন্য, তারপর প্রাপ্ত ভোগ করবে, সত্যযুগ সুখে থাকবে। 21 জন্ম নম্বর অনুসারে এই সময়ের পুরুষার্থ অনুযায়ী কেউ পরিবারে, কেউ প্রজা হয়ে উঠে যাবে। রাজ ঘটনায় অগাধ সুখ, তারপর ধীরে ধীরে কোলা কম হতে থাকবে। তোমরা 84 জন্মের জ্ঞান পেয়েছো, স্মৃতি এসেছে। বাবা এসে বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। কেউ কেউ 84 জন্ম, 80, 50 বা 60 জন্ম নিয়েছে। সবচেয়ে বেশি সুখ তোমরা ভারতবাসীরা দেখে থাকো। এই ড্রামায় তোমাদের নাম প্রসিদ্ধ। দেবতাদের থেকেও তোমরা লক্ষ্য, তোমাদের উচ্চ। তোমরা জানো আমরাই পূজ্য হয়ে উঠি। সত্যযুগে আমরা কাউকে পূজা করি না, না কাউকে আমাদের পূজা করে, ওখানে আমরাই পূজ্য। তারপর ধীরে ধীরে কলা কম থাকে। আমরাই পূজ্য থেকে পূজারী হয়ে মাথা নত করি। দাপর থেকে আমরা পূজারী হতে শুরু করি। শেষে গিয়ে সবাই বেবিচারী হয়ে যায়। এই শরীর 5 তত্ত্বের তৈরি থাকে। যখন কেউ বসে পূজা করে বলা হয় ভূত পূজা। প্রত্যেকের মধ্যে 5 ভূত আছে। দেহ অভিমানের ভূত, তারপর কামক্রোধের ভূত। ভূত সম্প্রদায় বলো অথবা আসুরি সম্প্রদায় বলো, একই কথা। বাবা এসে তারপর দৈবী সম্প্রদায় গড়ে তোলেন। বাবা আসেন ভূত থেকে সরিয়ে নিজের সাথে যোগযুক্ত করে দেবতা করে তুলতে। গুরু নানকও মহিমা করে বলেছে, পরম পিতা পরমাত্মা মানুষকে দেবতা বানিয়েছেন, তিনি পবিত্রদের পবিত্র করে তোলেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার ব্রাহ্মণ 1 নম্বর। ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য যা কিছু চিচি অভ্যাস আছে সব ত্যাগ করতে হবে। শূদ্রদের ব্রাহ্মণ ধর্মে কনভার্ট করে দেবতা করে তোলার জন্য ঈশ্বরীয় মিশনের কাজে সহযোগী হতে হবে। মদ, সিগারেট বা যা কিছু খারাপ অভ্যাস আছে তা দূর করতে হবে। নাম্বার 2, এই বিনাশের সময় শুধু এক বাবার প্রকৃত ভালোবাসা রাখতে হবে। পুরনো বাড়ি ভাঙছে, সেই জন্য এখান থেকে মনকে সরিয়ে নেওয়া, নির্মাণ দিকে যুক্ত হবে। বরদান, শ্রেষ্ঠ কর্মের দ্বারা স্মরণ অর্থাৎ সমীরণ যোগ্য হওয়ার যুক্তিযুক্ত ভব। তোমাদের একটি কর্ম যাতে যত শ্রেষ্ঠ হবে ততই শ্রেষ্ঠ আত্মা হিসেবে স্মরণ করা হয়ে থাকবে। ভক্তিতে নাম জপ করে, কিন্তু এখানে যে শ্রেষ্ঠ আত্মারা আছে তাদের গুণ এবং কর্মকে উদাহরণস্বরূপ স্মরণ করা হয়ে থাকে। তাই তোমরা শ্রেষ্ঠ কর্মের আধারে স্মরণযোগ্য হতে থাকবে। এই জন্য যোগযুক্ত হও। যোগযুক্ত হলে প্রতিটি সংকল্প, শব্দ বা কর্ম অবশ্যই যুক্তিযুক্ত হবে। এতে অযৌক্তিক কর্ম বা সংকল্প থাকতেই পারে না। এও হলো কানেকশন। স্লোগান, নিমিত্ত আর নির্মাণচিত্ত, এটাই হলো প্রকৃত সেবাধারীর লক্ষণ। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। সরল চিত্ত নেচার হলে হাসি খুশি থাকার সঙ্গে সঙ্গে নয়নের দ্বারা, মুখের দ্বারা আর চলনের দ্বারা মধুরতা প্রত্যক্ষ রূপে দেখা দেবে। কখনোই মুখ দিয়ে কটু বচন নির্গত হবে না। তাদের হৃদয়, বুদ্ধি, বাণী সব এক সমান হবে। মনে এক আর বাণীতে আলাদা। এ সরলতার নির্দেশন নয়। সরল স্বভাবের যারা, তারা সদা নির্মাণচিত্ত, নিরহংকারী, নিরস্বার্থী হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।